আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব স্ত্রীর অধিকার বা স্বামীর কর্তব্য নিয়ে। আমরা বিগত দিনের আলোচনায় করেছিলাম আ স্ত্রীর কর্তব্য বা স্বামীর অধিকার, স্বামীর হক নিয়ে। তো আসলে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত নারীদেরকে আ দুর্বল করে বানিয়েছেন এবং নরম করে বানিয়েছেন। আল্লাহ তাআলা নারীদের কিছু হক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার তরফ থেকেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে পৃথিবীর নারীরা নির্যাতিত ছিল এবং তারা নানা রকমের বৈষম্যের শিকার হয়ে আসছিল। তারা অধিকার বঞ্চিত ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং তাদেরকে তাদের হক নির্ধারণ করে দিয়েছেন এবং সব রকমের জুলুম নির্যাতন থেকে নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বের করে নিয়ে আসা গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একজন নবী ছিলেন, তেমনিভাবে তিনি একজন স্বামীও ছিলেন। যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আমরা একজন উত্তম স্বামীর আদর্শ আমরা খুঁজব, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাতে পাওয়া যায় যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীদের কাছে সর্বোত্তম, আর আমি আমার সকল স্ত্রীদের কাছে সর্বোত্তম। এই জন্য একজন পুরুষের আখলাক চরিত্র কেমন, এটার সার্টিফিকেট তার স্বামী, তার স্ত্রী দিবে যে তার স্বামীর আখলাক চরিত্র কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে তোমাদের মধ্যে যার স্ত্রী তার চরিত্রের ব্যাপারে সাক্ষী দিবে, তার স্ত্রীর সাক্ষ্য তার চরিত্রের ব্যাপারে গ্রহণযোগ্য হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদের সাথে কীরকম আচরণ করতেন, কীরকম তাদেরকে মহব্বত করতেন, কীরকম ভালোবাসতেন, তাদের হকের প্রতি কীরকম খেয়াল রাখতেন, এটা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দিকে তাকাইলে সেখান থেকে আমরা আদর্শ খুঁজে পাবো ইনশাআল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসতেন, তিনি এত বড় একজন নবী ছিলেন, কিন্তু তখন তিনি অত্যন্ত একজন প্রেমিক পুরুষ হইতেন, রোমান্টিক পুরুষ হইতেন। আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে, আহ্লাদ করে, সোহাগ করে কখনো হুমায়রা ডাকতেন, কখনো আয়েশা বলে ডাকতেন। ঘরে প্রবেশ করার পরে নবীজি আমাকে তার নিজের কোলের উপর বসাইতেন, রানের উপর বসাইতেন এবং বলতেন, আয়েশা তুমি আমাকে পানি পান করাও। এবং পানি পান করানোর জন্য আমি যখন নবীর জন্য পানি নিয়ে আসতাম, পানির পেয়ালা হাতে নিয়ে বলতেন যে আয়েশা তুমি কোন জায়গায় ঠোঁট লাগায় পানি পান করো, আমিও সেখানে ঠোঁট লাগায় পানি পান করতে চাই। নবীজি তার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স্কা হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো ছোটো বাচ্চারা যে মাঠে খেলতো, তাদের খেলা দেখার জন্য নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাচ্চাদের খেলা দেখাইতে নিয়ে যেতেন। একবার এমন হলো যে মাঠে বাচ্চারা খেলতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী খেলা দেখতে নিয়ে গেছেন। একটা উঁচা টিলার উপরে, পাথরের উপরে নবী তাকে দাঁড় করাইছেন, সামনে নবী দাঁড়াইছেন। তো পিছনের থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পিছন থেকে জড়ায় ধরে রাখছেন। আর নবী লম্বা সময় ধরে দাঁড়ায় আছে, আয়েশা খেলা দেখতেছে। মাঝে মাঝে জিজ্ঞেস করতেছে, আয়েশা তুমি কি খেলা দেখে তৃপ্ত হইছো? কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স্ক হওয়ার কারণে বলে যে আমি বললাম, না আমি আরও দেখব। তো নবী আমি দেখতেছিলাম একবার এই পায়ের উপরে, একবার এই পায়ের উপরে পা বদলায় বদলায় দাঁড়াইতেছেন লম্বা সময় পর্যন্ত। কিন্তু যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা না বলছেন যে হ্যাঁ আমি তৃপ্ত হয়েছি, ততক্ষণ পর্যন্ত নবী তাকে এই বাচ্চাদের খেলা দেখানোর জন্য সেখানে দাঁড়া ছিলেন। আরও ঘটনা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলায় স্ত্রীদেরকে নিয়ে চাঁদের আলো দেখতে বের হইতেন। চাঁদের আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন। এই ঘটনাও প্রসিদ্ধ আছে এবং এটা হাদিসের কিতাবে আসে যে দুইবার হয়েছে, একবার নবীজি জিতেছেন আর একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতেছেন। তো এইসব আলোচনার দ্বারা প্রমাণ হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি অত্যন্ত রহমদিল
এবং অত্যন্ত একজন প্রেমিক পুরুষ ছিলেন। প্রেম সঠিক জায়গায় করতে হবে। যখন মানুষের অন্তরে তো আল্লাহ তাআলা প্রেম দিয়েছেন, কিন্তু হালাল জায়গায় যদি কেউ প্রেম নিবেদন না করে, তখন হারাম জায়গায় সে তালাশ করবে। এই জন্য প্রেম করার জায়গা তো হচ্ছে নিজের স্ত্রীর সাথে, বিবাহের পরে বিবাহিত স্ত্রীদের সাথে প্রেম করতে হবে, ভালোবাসা মহব্বত করতে হবে। আমি ফিকহবিদগণদের প্রায় আপনাদের এখানে আলোচনা করব যে প্রায় 18-19টা 19-20টা মাসালা এখানে জমা করেছি, যে হাদিস এবং কোরআন থেকে স্ত্রীদের কি কি অধিকার আছে স্বামীর প্রতি শরীয়তে, কোরআন এবং হাদিস থেকে ফকিহ ইমামগণ যারা, তারা যেগুলো লিপিবদ্ধ করেছেন সেগুলো আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। একটু যদি আলোচনা একটু বড় হয়, আমরা একটু মনোযোগ দিয়ে শুনব, কেননা এই বিষয়গুলো জানা আমাদের অত্যন্ত জরুরি। কারণ যখন আমরা স্ত্রীদের অধিকার সম্পর্কে না জানি, তখন না আমাদের অনিচ্ছা সত্ত্বেও, আমাদের না জানতেই আমরা তাদের উপরে জুলুম করে ফেলি। এই জন্য এর আগের পর্বে আমরা স্ত্রীদের কর্তব্য আলোচনা করেছি, আজকে তাদের অধিকার আলোচনা করছি। আশা করব দুইটা আলোচনাই শুনে নেবেন, যাতে একটা দাম্পত্য জীবন সুখের হইতে পারে। এবং প্রত্যেকের যেরকম হকের কথা চিন্তা করেন, তার কর্তব্যের প্রতিও খেয়াল রাখবেন। একজন নারী, আপনি আপনার কর্তব্যের প্রতিও খেয়াল রাখবেন। একজন পুরুষ, আপনি আপনার কর্তব্যের প্রতিও খেয়াল রাখবেন। তাহলেই দেখবেন যে আপনার অধিকারও আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। তো প্রথম নম্বর, ফিকহবিদগণদের মতে একজন স্বামীর কাছে একজন স্ত্রীর প্রথম অধিকার হচ্ছে স্বামী স্ত্রীকে হালাল মাল দ্বারা তার ভরণ পোষণ করবে। এটা স্বামীর উপরে ওয়াজিব কর্তব্য। অতিরঞ্জিত যেসব বিষয় আছে সেগুলো তার উপরে ওয়াজিব নয়। স্ত্রীর জীবন ধারণের জন্য যে তার নিত্য প্রয়োজনীয় যেসব বিষয় আছে, এই সব কিছুই স্ত্রীর সব খরচই স্বামী বহন করবে, এটা স্বামীর উপরে ওয়াজিব। কিন্তু অতিরিক্ত একটার পর একটা পোশাক চাইবে, অনেক পোশাক থাকার পরেও ঈদের সময় তাকে অনেক কিছু কিনে দিতে হবে, বা এই ধরনের অনেক কিছু যে বাড়তি চাপ, এগুলো তার উপরে ওয়াজিব কর্তব্য নয়, এটা বুঝতে হবে। বাকি একজন মানুষের সাধারণ জীবনযাপন করার জন্য দেশ হিসেবে স্থান কাল প্রেক্ষাপটে যতটুকু প্রয়োজন, এটা স্বামীর জিম্মায় ওয়াজিব। এটা স্বামী দিতে বাধ্য, স্ত্রীর এটা হক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি স্বামীর সচ্ছলতা থাকে, তাহলে স্ত্রীর কাজের জন্য চাকর নকর রেখে দেওয়া, এটাও স্বামীর উপরে ওয়াজিব কর্তব্য। স্বামী যদি অসচ্ছল হয়, তাহলে সেটা ভিন্ন জিনিস। নিজে করবে, স্বামী নিজে করবে, সন্তানাদি অন্যান্য সবাই মিলে করবে, বা স্ত্রী নিজেও করবে, সেটা আলাদা, সওয়াব সে পেয়ে যাবে। কিন্তু যদি সচ্ছলতা থাকে, তাহলে স্ত্রীর কাজে সহযোগিতা করার জন্য চাকর নকর রেখে দেবে, অথবা নিজেও করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চুলার মধ্যে লাকড়ি দিয়ে জাল দিতেন যখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেন। তো এইটা আমরা খেয়াল রাখবো। মেয়েদের জন্য ঘরের যে সমস্ত কাজবাজ, সেটা আইনিভাবে মেয়েদের জন্য ওয়াজিব নয়। তারা যদি স্বেচ্ছায় করে তাহলে সওয়াব পাবে, কিন্তু এটা পুরুষের জিম্মায়, পুরুষ এটার ব্যবস্থা করবে। 3 নম্বর হচ্ছে, স্ত্রীর বসবাসের জন্য একটা স্বতন্ত্র ঘর তাকে দিতে হবে। এটা তার হক, এটা তার অধিকার, যেখানে সে নিজের মতো করে থাকতে পারবে। এটা স্বামীর উপরে এতটুকু ব্যবস্থা করা ওয়াজিব। কারো যদি সামর্থ্য থাকে, স্ত্রীকে আলাদা একটা বাড়ি করে দিবে। অতটুকু না থাকলে কমপক্ষে একটা আলাদা ঘর করে দিবে। সেই সামর্থ্য না থাকলে অনেকের সাথে অনেকগুলো কামরাওয়ালা ঘরে একটা কামরা স্ত্রীকে নির্দিষ্ট করে দিতে হবে যে এটা তার কামরা, এবং এখানে তার পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হইতে হবে, যেখানে সে নিজের মতো করে তার নিজের সব জিনিসপত্র সহ নিজের মতো করে স্বাচ্ছন্দ্যে সে থাকতে পারে। এটা স্বামীর কাছে তার পাওনা, তার অধিকার। স্বামী এটা দিতে বাধ্য, স্বামীর উপর এটা ওয়াজিব কর্তব্য যে স্ত্রীর জন্য আলাদা ঘরের ব্যবস্থা করবে, স্ত্রীর বসবাসের জন্য আলাদা ব্যবস্থা করবে। আর এই স্ত্রীর এই অধিকার দেওয়া, এটা শ্বশুর শাশুড়ির খেদমতের জন্য কোনো প্রতিবন্ধকতা না। শ্বশুর শাশুড়ির খেদমত
এটা তো অনেক বড় সওয়াবের কাজ, অবশ্যই করবে। কিন্তু অনেকে মনে করে যে স্ত্রীকে আলাদা ঘর দিলে বুঝি শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারবে না, বিষয়টা এরকম নয়। শ্বশুর শাশুড়ির খেদমত আইনিভাবে স্ত্রীর জন্য নয়, মা বাবার খেদমত ছেলের জিম্মায়, ছেলে নিজে করবে অথবা চাকর নকর রেখে দিবে। হ্যাঁ, ছেলের বউ যদি স্বেচ্ছায় শ্বশুর শাশুড়ির খেদমত করে, সে আল্লাহর কাছে অনেক বেশি সওয়াবের ভাগিদার হবে ইনশাআল্লাহ। 4 নম্বর, স্ত্রীর সাথে সদ্ব্যবহার করবে, তার সাথে রূঢ় আচরণ করবে না, তাকে গালিগালাজ করবে না, অহেতুক তার চরিত্রের ব্যাপারে খারাপ ধারণা করবে না। শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর ক্ষেত্রে সর্বপ্রথম চারিত্রিক সন্দেহ তৈরি করে। এইটা শরীয়তে শক্তভাবে নিষেধ করা হয়েছে। হায়েজ নেফাস সংক্রান্ত এছাড়া শরীয়তের জরুরি বিধিবিধান, স্বামীর জন্য কর্তব্য হলো স্ত্রীকে এগুলো শিক্ষা দেওয়া। আর 7 নম্বরটা হচ্ছে, এটা সবারই জানা দরকার, স্ত্রীর সাথে যেটা যৌন মিলন, স্ত্রীর হক স্বামীর তার সামর্থ্য মোতাবেক সেটা আদায় করবে। এবং এক্ষেত্রে শরীয়তে একটা বিধান আছে যে অন্তত 4 মাস, প্রতি 4 মাস অন্তর একবার স্ত্রী মিলন করা ওয়াজিব স্বামীর জন্য। বাকিটা অন্যান্য এর চেয়ে কম বেশি এটা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে, কিন্তু শরীয়তের বিধান এরকমই। এরপরেটা হচ্ছে, স্ত্রীর অনুমতি ব্যতীত আজল করবে না। অনেকে যে বিভিন্ন ব্যবস্থা করে, কন্ডম ব্যবহার করে, সেটা স্ত্রীর অনুমতি ব্যতীত বা স্ত্রীর জনের বাইরে বীর্যপাত করা শরীয়তসম্মত নয়। 9 নম্বর হচ্ছে, স্ত্রীর পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, স্বামীও সদ্ব্যবহার করবে এবং তার সাথে স্ত্রীকেও তাদের সাথে সম্পর্ক বজায় রাখার, যোগাযোগ রাখার, যাওয়া আসা করার অনুমতি দিবে, তাকে বাধা দিবে না। এটা স্বামীর কর্তব্য, স্ত্রীর হক। যদি এরকম কোনো মারাত্মক বড় কিছু ক্ষতির আশঙ্কা না থাকে, ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে সেখানে যেতে বিরত রাখতে অথবা বাধা দিতে কোনো অসুবিধা নেই। এরপরে স্বামী স্ত্রীর যে গোপন তাদের যে আচার আচরণ, এটা বাইরে কারো কাছে প্রকাশ করবে না। এটা স্ত্রীর অধিকারের মধ্যে পড়ে। যে অনেকে আছে যে স্বামী স্ত্রীর দোষ ত্রুটি বাইরে লোকদের কাছে বলে, এটা শরীয়তে শক্তভাবে নিষিদ্ধ করেছে, এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলছে, তুমি স্বামী স্ত্রী তোমরা একে অপরের চাদর, একে অপরের লিবাসের মাধ্যমে, পোশাকের মাধ্যমে যেমন মানুষ নিজের শরীরের গোপন অঙ্গ, শরীরের দোষ ত্রুটি এগুলোকে ঢেকে রাখে, এরকম স্ত্রী স্বামীর দোষ ঢেকে রাখবে, স্বামী স্ত্রীর দোষ ঢেকে রাখবে। এটাই শরীয়তের বিধান। যে কেউ এর ব্যতিক্রম করছে, সে শরীয়তের বিধান লঙ্ঘন করছে, সে অবশ্যই আল্লাহর কাছে শাস্তিযোগ্য হবে। যদি স্ত্রী লঙ্ঘন করে, স্ত্রী শাস্তি পাবে, স্বামী লঙ্ঘন করলে স্বামী শাস্তি পাবে। আচ্ছা, বিনা কারণে স্ত্রীকে তালাক দিবে না, স্ত্রী স্বামীর কাছে থেকে তালাক নিবে না, এটাই শরীয়তের বিধান। যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে না, দুজনের আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তখন শরীয়ত অনুমতি দিয়েছে যে কষ্ট না করে পৃথক হওয়ার, কিন্তু কোনো বেহুদা অজুহাতে বিচ্ছেদ ঘটানো, এটা শরীয়তে অত্যন্ত নিন্দনীয় কাজ। আমাদের হযরত উলামায়ে কেরাম এবং মুফতি সাহেবান, আমাদের সকলের প্রচেষ্টা এটা থাকবে যে আমরা নিজেদের যারা অনুসারী আছে, যারা মুসল্লি আছে, তাদেরকে আমরা এটার ব্যাপারে উৎসাহিত করব যেন তারা তালাক থেকে দূরে থাকে। স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্বামীর উচিত তাকে নির্জনের সময় দেওয়া, তার সাথে হাসি ফুর্তির কথা বলা, এটা স্বামীর কর্তব্য। এছাড়া রাত্রে স্ত্রীর সাথে শয়ন করা, স্বামী স্ত্রীর সাথে শয়ন করবে, এটা স্ত্রীর অধিকার। পরেরটা হচ্ছে স্ত্রীর নাজ নখরা অর্থাৎ মান অভিমান করার অধিকার রয়েছে। একটা কথা বুঝেন, একজন নারী জন্মের পরের থেকে তার মা বাবা, তার পরিবার এবং সে
তার সতীত্বকে সারা পৃথিবী থেকে লুকায় রাখছে, ঢেকে রাখছে। সেই সতীত্ব তার একজন নারী তার সমস্ত রূপ, লাবণ্য, সৌন্দর্য একজন স্বামীর কাছে বিলিয়ে দেয়। তার সাথে যদি স্ত্রী একটু মান অভিমান করতে না দেয়, তাহলে আর কার সাথে করবে? এটা স্বামীদের বুঝতে হবে। স্ত্রীরা মান অভিমান করলে তাদের মান অভিমান একটু ভাঙানোর চেষ্টা করেন, যেন সে বুঝে যে আপনার কাছে তার অনেক মূল্য, অনেক গুরুত্ব, সে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি। এটা যেন সে অনুভব করে। তার সাথে যেন সবসময় তুচ্ছ-তাচ্ছিল্যের আচরণ না হয়। সে যেন আপনাকে এটা না মনে করে যে দাসদাসীর মতো আচরণ না হয়। তাকে একটু মূল্যায়ন দেন। সে অভিমান করলে তার অভিমানকে মূল্য দেন, তার অভিমান ভাঙানোর চেষ্টা করেন, ভালো আচরণ করেন। এগুলো নবীজির জীবনে হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কখনো কখনো স্ত্রীদের সাথে রাগ হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল স্ত্রীদের সাথে না যাওয়ার কসম করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটো ছোটো মন মালিন্য হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন সেই মন মালিন্য ভাঙানোর জন্য। এরকম ঘটনা হাদিসের কিতাবসমূহের মধ্যে আছে। কিন্তু আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা মান অভিমান করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদের মান অভিমান ভেঙেছেন। তাদের সাথে তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন কথা বলেছেন, আচরণ করেছেন। এগুলোও কিতাবে আছে। এগুলো আমরা খেয়াল রাখবো। আর স্ত্রী ভুল ত্রুটি হইতে পারে। স্ত্রী তো অবশ্যই আপনার স্বামীর সে বয়সে কম থাকে, এবং আল্লাহ রসুল বলছে যে জামানার পুরুষদের তুলনায় নারীদের বুদ্ধি অর্ধেক থাকে। সেই হিসেবে তাকে অক্ষম ভেবে তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করতে হবে। স্বামী স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলা, তাকে খুশি রাখার জন্য কথাবার্তা বলা, এটা স্ত্রীর অধিকার। তার সাথে কথাবার্তা বলতে হবে। স্ত্রীর মোহর তার অধিকার, এবং স্বামীর উপর এটা ফরজ কর্তব্য। যদি অবশ্যই তার মোহর আদায় করবে। স্বামী যদি স্ত্রীর মোহর আদায় না করে মারা যায়, তাহলে স্বামীর পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মোহরকে আদায় করা হবে। এটা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সবাই খেয়াল রাখবো। স্ত্রীর প্রতি অবিচার না করা, সবসময় পুরুষ এবং কর্তৃত্বসুলভ আচরণ, এই পুরো কর্তৃত্বসুলভ ক্ষমতার অপব্যবহার না করা, তাদের স্ত্রীদের উপর জুলুম অত্যাচার না করা। আর যদি একাধিক স্ত্রী থাকে, ভরণ পোষণে, রাত্রি যাপনে সমতা রক্ষা করা। কার প্রতি দিলের টান কম বেশি এটা তার এখতিয়ারভুক্ত না। আমি আবার বলছি, স্বামী হন না স্ত্রী হন, দুইটা আলোচনাই ফিকাহবিদদের আলোচনা আমি এখানে রেখেছি। আপনাদের হয়তো কোনো পুরুষ ভাই শুনবেন, আপনি আপনার স্ত্রীকেও শোনাবেন। প্রত্যেকে নিজ নিজ কর্তব্যটা আদায় করেন, দেখবেন প্রত্যেকে যার যার অধিকারটা পেয়ে যাবেন। যদি সবাই শুধু নিজের অধিকারের দিকে দেখেন আর কর্তব্যটা ভুলে যান, তাহলে সবাই বঞ্চিত হবেন, আর সুখ নষ্ট হবে, অশান্তি হবে। সকলের একটা সুখী দাম্পত্য জীবন প্রত্যাশা করছি, দিল ভরে দোয়া করছি। যাদের দাম্পত্য জীবনে কলহ আছে, আল্লাহ তাআলা যেন মিটায়ে দেন। একে অন্যের অন্তরে প্যার মহব্বত জাগায়া দেন। দিল তো আল্লাহ তাআলার হাতে। একে অন্যের জন্য দোয়া করেন যে আল্লাহ দিলে মহব্বত জাগায়া দেন, এবং একটা সুখী দাম্পত্য জীবন আল্লাহ সকল মুসলমান নারী পুরুষকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।